এবার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের বইয়ের 202 পৃষ্ঠার একক কাজে 2 নম্বর অঙ্কের সমাধানটা করব। চিত্র দেখতে পাচ্ছ, যেখানে বলা আছে যে চিত্রে এ বি সি ত্রিভুজের বিডি হচ্ছে মধ্যমা এবং বিসি বাহুর দৈর্ঘ্য এডি এর দ্বিগুণ। ত্রিভুজটি কী ধরনের? উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে আমরা প্রথমে যদি এখানে খেয়াল করি, এ বি সি একটি ত্রিভুজ দেওয়া আছে এবং এই ত্রিভুজের মধ্যমাটা হচ্ছে বিডি। মধ্যমা মানে এই যে এই বিডিটাকে ভাগ করা হয়েছে দুটো ভাগে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ এসি বাহুকে 2 ভাগে ভাগ করা হয়ে গেছে, একটা হচ্ছে সিডি আর একটা হচ্ছে এডি। এবার বলছে বিসি বাহুর দৈর্ঘ্য, এই যে বিসি বাহুর দৈর্ঘ্যটা এডি এর দ্বিগুণ, অর্থাৎ এখানে যে এডি আছে এই এডির দ্বিগুণ হচ্ছে কি? বিসি বাহু। ঠিক আছে, তাহলে ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ এবং উত্তরের সপক্ষে যুক্তি দেওয়ার জন্য বলছে। তাহলে আমরা প্রথমে এখানে খাতায় লিখতে পারি যে দেওয়া আছে এবিসি ত্রিভুজে বিডি হচ্ছে কি? মধ্যমা। তাহলে আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে এবিসি ত্রিভুজের বিডি হচ্ছে কি? মধ্যমা। আচ্ছা, এবং এই ডিটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু, অর্থাৎ এই ডি বাহুটা হচ্ছে এসি এর মাঝখানে আছে। তার মানে আমরা লিখতে পারি ডি হচ্ছে এসি এর মধ্যবিন্দু। ডি হলো এসি এর মধ্যবিন্দু। ঠিক আছে, তাহলে এই ডিটা যদি এসি এর মধ্যবিন্দু হয় তাহলে এডির বাহুর মাপ যতটুকু, সিডি বাহুর মাপ কি? এতটুকুই। তাহলে আমরা লিখতে পারি এডি ইকুয়াল হচ্ছে কি? সিডি। অর্থাৎ এডির মান যা হবে সিডির মান কি? তাই হবে। আবার বলে দিছে যে বিসি বাহুর দৈর্ঘ্য এডি এর দ্বিগুণ। তাহলে আমরা লিখতে পারি আবার বিসি বাহুর দৈর্ঘ্য এডি এর দ্বিগুণ। ঠিক আছে, তাহলে এটা যদি এডি এর দ্বিগুণ হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি না যে বিসি ইকুয়াল টু এডি। আমি আবারও বলি, যেহেতু বলে দিচ্ছে বিসি হচ্ছে এডি এর দ্বিগুণ, তাহলে আমরা লিখতে পারি কি? বিসি সমান সমান হচ্ছে কি? 2AD। আচ্ছা, তাহলে এইটা যে 2AD, তাহলে এডি এখানে কয়বার আছে? 2 বার। তাহলে আমরা এই 2AD এর ভেঙে আবার কি লিখতে পারি? এডি প্লাস হচ্ছে কি? এডি। এডি আর এডি যোগ করলে কি হয়? 2AD হয়। তো উপর লাইনে যদি আমরা লক্ষ্য করে আসি যে এডি ইকুয়াল হচ্ছে কি? সিডি, তাহলে যেখানে এডি আছে এখানে আমরা কি লিখতে পারবো? সিডিও লিখতে পারবো। তাহলে আবার এখানে লিখতে পারি কি? এডি প্লাস হচ্ছে কি? সিডি। যদি আমরা সাইড নোট দিই আমরা লিখতে পারি কি? যেহেতু এডি ইকুয়াল হচ্ছে কি? সিডি। তো এবার দেখি যে এডি প্লাস সিডি, আমরা যদি চিত্রে দেখি এডি প্লাস সিডি, এই যে এডি আবার এদিকে হচ্ছে সিডি, এই পুরোটা কিসের সমান? এসি এর সমান। পুরোটা কিসের সমান হবে? এসি এর সমান হবে। তার মানে আমরা লিখতে পারি যে বিসি ইকুয়াল হচ্ছে কি? এসি। তাহলে আমরা যদি চিত্রের দিকে তাকাই যে বিসির মাপ এসির মাপ কি? সমান। তাহলে বিসির মাপ আর এসির মাপ যদি সমান হয় তাহলে আমরা এখন ব্যাখ্যাটা এভাবে লিখব যে ত্রিভুজ এবিসি এর দুইটি বাহু, একটা হচ্ছে বিসি এবং এসি পরস্পর সমান। ঠিক আছে, পরস্পর সমান। তাই ত্রিভুজটি হচ্ছে, যে ত্রিভুজের 2টি বাহু পরস্পর সমান থাকে তাহলে এটাকে কি বলা হবে? সমদ্বিবাহু ত্রিভুজ।
ঠিক আছে, যেহেতু ত্রিভুজের দুইটা বাহু সমান, এই জন্য এটাকে বলা হবে কি সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে এটা হচ্ছে কি আমার উত্তর, যে ত্রিভুজটা হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ। তো আশা করি 2 নম্বরটা তোমরা বুঝতে পেরেছো সবাই।